নমস্কার বন্ধুরা, আজকে ইলিশ মাছ না পমফ্রেট মাছ। আজকে পমফ্রেট মাছ রান্না করব। এই যে পমফ্রেট মাছ ধুয়ে নিয়েছি, একটা পাত্রে রেখেছি এবং নুন হলুদ সব মাখিয়ে নিয়েছি। পমফ্রেট মাছ রান্না করব আজকে। এই যে টাটকা পমফ্রেট মাছ। তেল গরম করে নিচ্ছি, কড়াই গরম করে নিচ্ছি। বেশ ভালো করে তেলটা প্রথমে গরম করে নেব, তারপরে মাছগুলো ভেজে নেবো। পমফ্রেট মাছগুলো ভেজে নেব। গরম হচ্ছে এখন, এই যে দেখুন তেল গরম করছি, সাদা তেল গরম করছি। মাছ ভেজে নিচ্ছি, গরম তেলে ছেড়ে দিয়েছি। মাছ এইভাবে ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে ভেজে নেবো মাছটা। উল্টে দিলাম মাছ ভাজাটা, দু পিঠ ভালো করে ভেজে নিচ্ছি। এখন একটা করে ভেজে নেবো এখন, তাই মাছগুলো আমি এইভাবে মাছগুলো ভেজে নিচ্ছি, এইভাবে রান্না করে নেবো। দু পিঠ ভালো করে ভেজে নিচ্ছি মাছগুলো। একটা মাছ ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিলাম অন্য পাত্রে। পমফ্রেট মাছ রান্না করছি, উল্টে দিয়েছি। মাছগুলো দু পিঠ ভালো করে ভেজে নিচ্ছি। পমফ্রেট মাছের রেসিপি আজকে রান্না করছি। এই যে মাছ, এখানে মাছগুলো দেখুন, মাছগুলো কিভাবে ফ্রাই করে নিচ্ছি। এই যে মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজাগুলো আমি এখন রেখে দিলাম একটা পাত্রে। হ্যাঁ, তারপরে এদিকে কড়াই গরম করে নেবো। কড়াই গরম আছে, রান্না করব মাছ ভাজাগুলোকে রান্না করব। টমেটো ভেজে নিচ্ছি, টমেটো দিচ্ছি, ভেজে নিচ্ছি। তেল দিয়ে টমেটো ভেজে নিচ্ছি এখন। মশলা দিচ্ছি, আদা রসুন পেস্ট দিলাম এখন, কষতে নিচ্ছি এবারে। টমেটো দিয়ে, টমেটো ভাজা দিয়ে পেস্ট আদা রসুনের কষে নিচ্ছি। ভাজা মাছগুলো এখন দিলাম, দিয়ে তারপরে জল দিলাম, কষে নিলাম। প্রথমে কষে নিলাম, কষে নিয়ে তারপরে এখন আমি জল দিয়েছি। এই যে পমফ্রেট মাছ এইভাবে রান্না করছি, খেতে অতি সুস্বাদু তরকারি। তাই আমি পমফ্রেট মাছ রান্না করছি আঙুল চেটে। আমরা খাই এইভাবে যখন বানাই, পমফ্রেট মাছ এইভাবে যখন বানাই আঙুল চেটে আমরা খাই। এখন জল দিলাম, হলুদ দিচ্ছি, হলুদ দিলাম এখন, ফুটছে। দিচ্ছি এবারে নুন, পরিমাণ মতো নুন দিচ্ছি। মাছেতে একবার নুন হলুদ মাখানো আছে, এবারে আমি এখন নুন দিচ্ছি পরিমাণ মতো। দেখুন মাছটা ফুটছে। পমফ্রেট মাছের রেসিপি এত সুন্দর রান্না হয়, এইভাবে খেয়ে দেখুন বন্ধুরা, দারুণ সুস্বাদু তরকারি। নমস্কার নেবেন আপনারা সবাই, জয়ার ভিডিও, জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন। আমি জয়া, আপনারা সবাই নমস্কার নেবেন। একটা লাইক করবেন, একটা ফলো করুন বন্ধুরা, একটা ফলো করে দেবেন এবং সাবস্ক্রাইব একটা করে দেবেন। আত্মীয় স্বজনদের সবাইকে শেয়ার করে দেবেন, শেয়ার করে দেবেন, সবাইকে শেয়ার করে দেবেন। এবং কেমন হয়েছে কমেন্ট করে বলবেন, জানাবেন যে পমফ্রেট মাছের তরকারি, পমফ্রেট মাছের রেসিপি কেমন হয়েছে অবশ্যই তাহলে জানাবেন। জল দিয়েছি, জল দিয়েছি তো এখন ফুটছে। এবারে ঢাকনাটা দেবো এখন, ঢাকনা দিয়ে রাখবো। তারপরে কিছুক্ষণ পরে আবার নামিয়ে নেবো, 5 মিনিট 6 মিনিট পর। তারপরে এখন আমি জল দিয়েছি, নেড়ে চেড়ে নিচ্ছি, খুন্তি করে নেড়ে চেড়ে রান্না করছি। তারপরে ঢাকনা দিয়ে দেবো, ঢাকনা দিয়ে হয়ে যাবে। দেখুন টমেটো দিলাম, ভেজে নিয়েছি, টমেটো ভেজে নিয়েছি, টমেটো দিলাম। হ্যাঁ, মাছগুলো ভেজে নিয়েছি, তারপরে আদা রসুনের পেস্ট দিলাম, কষে নিলাম, কষে কষে রান্না করছি। কি হয় বলুন তো, কষে কষে রান্না করলে সেই রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় কষে কষে, তাই আমি রান্না করি। কাঁচা লঙ্কা দিলাম, গোটা গোটা দিলাম। ভাববেন যে গোটা গোটা কেন কাঁচা লঙ্কা দিচ্ছি, কেন বলুন তো, কাঁচা লঙ্কাগুলো যখন রান্না হয়ে যাবে, রান্না হয়ে যাওয়ার পরে না এই কাঁচা লঙ্কাগুলো মেখে টিপে টিপে মেখে ভাতের সঙ্গে যখন খাই,
গরম ভাতের সঙ্গে, তখন কি স্বাদটা ভালো লাগে। তাই আজকে আমি ইচ্ছে করেই গরম ভাতের সঙ্গে গেলে টিপে খাবো, তাই তাই গোটা কাঁচা লঙ্কা দিলাম আজকে। দেখুন এইভাবে রান্না করছি, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। টিপে টিপে গেলে গেলে ভাত, গরম ভাতের সঙ্গে খাবো তো, তখন দারুণ হয় খেতে, কি স্বাদটা ভালো লাগে গো। দেখবেন এইভাবে একবার কাঁচা লঙ্কা দিয়ে রান্না করে দেখবেন একবার। ঢাকনা দিলাম, এই যে দেখুন ঢাকনা দিয়ে দিয়েছি। এখন এবারে 6 মিনিট হবে, তারপরে রান্না হয়ে যাবে, তারপরে আমি নামিয়ে নেবো। তাই এখন কিছুক্ষণ সময় দিচ্ছি, হোক, ঢাকনা দিয়েছি তাই। এবারে হয়ে গেছে 6 মিনিট, 7 মিনিট হয়ে গেল। দেখি ঢাকনাটা খুলি এবারে। এই যে ঢাকনা খুললাম, মাছের রান্নাটা দেখুন, মাছের রেসিপিটা দেখুন একবার। হয়ে গেছে, দেখছেন তো? এবারে নামিয়ে নেবো, গ্যাসটা অফ করে দেবো, মাছের রেসিপিটাও নামিয়ে নেবো। হয়ে গেছে। একটা পাত্রে এখন রেখে দিলাম, দেখুন বন্ধুরা, হয়ে গেছে পমফ্রেট মাছের রেসিপি। খুব সুন্দর সুস্বাদু রান্না, একদম ফাটাফাটি। আপনারাও খেয়ে দেখুন, একদম ফাটাফাটি হয়েছে, হেভি হয়েছে, দারুণ হয়েছে। আপনারাও খেয়ে দেখুন একবার এইভাবে পমফ্রেট মাছের রেসিপি।